গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও গুড মর্নিং দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আজকে তোমার রবিবার আর এখন টাইম 8টা। তো এই যে দেখো এখানে ব্রাশ মাজন নিয়েছি, এখন ব্রাশ করব। তো উঠেছি 6টার দিক করে। তো 6টার দিক করে উঠে সমস্ত আশি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। বর বেরিয়ে গেছে কাজে, তো এতক্ষণ শুয়েছিলাম। আর এই যে দেখো এদিকে আমার বাসি বিছানাটা এখনো তোলা হয়নি। তো ব্রাশ করব, তারপর চা খাবো, খেয়ে দিয়ে বাসি বিছানা তুলবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, সারাদিন আমি কি করি। তো ব্রাশ করে চা খেয়ে এতক্ষণ বসেছিলাম ওপরের ঘরে। তো মাম্মামকে ফোন করেছিলাম, মাম্মামের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে এখন চলে আসলাম নিচে। তো নিচে এসে এই যে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। তো আজকে ভেন্ডি রান্না করব, তো তার জন্য ভেন্ডি কাটছি। আর ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি, কেননা কাটার পরে যখন ধুয়ে তেলের মধ্যে দেওয়া হয় তখন প্রচণ্ড পরিমাণে ফোটে। তার জন্য ভালো করে ধুয়ে তারপরে কাটছি। তো এদিকে চুবড়ির মধ্যে আলু আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, ছিমছাম রান্না করব দুপুরবেলাকার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওইদিকে গ্যাসে আমি কুলের আচারটা বসিয়ে দিয়ে এইদিকে একটু অল্প করে জিরে মৌরি আর ধনে ভেজে নিয়েছি। তো ভেজে এখন গুঁড়িয়ে নিচ্ছি ওই আচারের মধ্যে, শেষে দিয়ে নামিয়ে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এই বেলেন চাকিটা আমার নয়, কেননা আমার বেলেন চাকতিটা ধুয়ে দিয়েছি, তার জন্য এখনও শুকনো হয়নি, ভিজে রয়েছে। তো এটা কাকিমার সাথে নিয়ে আসলাম, কাকিমার সঙ্গে নিয়ে এসে এখানে জিরে মৌরি ধনে এগুলো ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। তো এগুলো আমার গুঁড়ানো হয়ে গেলে তারপরে কাকিমাকে বেলেন চাকিটা দিয়ে আসবো। তো এই যে দেখো এখানে এদিকে একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে ডাল ভাতে দিয়েছি। আর এই যে এখানে দেখো আমার কুলের আচারটা এখনো হচ্ছে। তো এদিকে ভাত আর ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি কুলের আচারটা বসিয়ে দিয়েছি। তো কুলের আচারটা হয়ে গেলে আমি যাবো স্নান করতে, তার কারণ এইমাত্র ভাতটা বসিয়েছি আর ওটা হতে অনেকটা টাইম লাগবে। আর এখন শীতকালটায় আমি ওপরে স্নান করি না, এখন নিচেই স্নান করি। তো মোটর চালিয়ে মোটরের জলে বাইরে স্নান করব। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তো তার জন্য ভাত নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো এই যে দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি। আর আজকে সরু চালের ভাত বানিয়েছি। এখানে রয়েছে ডাল সেদ্ধ। তো এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে ডালটা করবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে সেদ্ধই খাবো। আর এখানে দেখো একটা ডিম ভাজা আছে। আর এখানে রয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো এই দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখো আমি প্রতিদিনকার মতন এই যে এখানে সবার প্রথমে খবরের কাগজটা মিলে নিয়েছি। তারপরে এই যে দেখো এখানে বেলেন কাঠ নিয়ে এসেছি। আর বেলেন কাঠটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আজকে। তো এখানে রুটি বেলবো, তার জন্য দেখো আটার বাটিটাও নিয়ে চলে এসেছি। আর এটার ওপরে রেখে রুটি বেললে চারিদিকে আটাটা পড়ে না, তাতে করে জায়গাটাও নোংরা হয় না। তার জন্য আমি প্রত্যেকদিন খবরের কাগজের ওপরেই রুটিটা বেলি। আর এদিকে দেখো গ্যাস ট্যাস আমার সব কিছু মোছাই রয়েছে। তো দুপুরবেলা রান্নাবান্না করে গ্যাস মুছে রেখেছিলাম। আর এই যে দেখো এখানে রুটি ভাজার তাওয়া আর রুটি শাকাটা নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন চলে এসেছি আমাদের ক্লাবের এখানে, যে সরস্বতী ঠাকুর এসেছে এখানে। তো এতক্ষণ বাইরে বসেছিলাম। আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে ঠাকুরের মানে পুজোর জন্য যে ভাঁড়গুলো লাগে না, সেই ভাঁড়গুলো পুজো হয়ে গেছে, তার জন্য এই পিসি ডাকলো আমার মেয়েকে দেওয়ার জন্য। তো তাই আমি আনতে এসেছি। তো এই যে দেখো এদিকে আমি ভাঁড়গুলো নিয়ে নিয়েছি। আর এখনও ঠাকুরের এখানটা আলো জ্বালিনি, তো তার জন্য দেখো এরকম অন্ধকার লাগছে। তো একবার জ্বালিয়েছিল, আবার ভেতরের আলোটা বন্ধ করে দিয়েছে। তো এই যে দেখো চারিদিকে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি যখন এখানে এগুলো আনতে আসছিলাম, তো আমার একটা ছোট্ট দেওর আছে, তো সে বলল যে বৌদি দাও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তো তার জন্য ও ভিডিও বানিয়ে দিচ্ছে। তো
তো বাড়িতে গিয়ে হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে এখানে ঠাকুর বার করেছে, তো আসলাম হচ্ছে ঠাকুর দেখতে। আর এই যে দেখো এই পিসি হচ্ছে ঠাকুরকে বরণ করছে, তার কারণ হচ্ছে আমাদের অসৌচ হয়ে গেছে, আমাদের হচ্ছে ঠাকুর ধরতে নেই বা হাতটা দিতে নেই, তার জন্যই পিসি হচ্ছে সব কিছু করছে। তো আমাদের পাড়ার সকলে মিলেই এখানে এসেছি, তো এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে হচ্ছে প্রসাদ নিয়ে চলে যাব বাড়িতে। তো এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো এই পেপারের মধ্যে রয়েছে হচ্ছে প্রসাদ। তো ওখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিল, আর আমি যেহেতু প্রসাদ ওখানে দাঁড়িয়ে খাইনি, তো তার জন্য পেপারে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখানে হচ্ছে আমার আর আমার বরের দুজনের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। তো আবারও গুড মর্নিং দিয়ে শুরু করছে ভিডিওটা। তো কালকে হচ্ছে অতটুকুনি ছিল ভিডিওটা, তারপরে আর কোনো রকম কোনো ভিডিও বানাইনি। তো আজকে সকাল থেকে আবার হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার, তো এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো আমার সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখে আসলাম কাচার জন্য। তো এদিকে হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলাম, আর ওইদিকে হচ্ছে কাকি শাশুড়ি ঠাকুর শাশুড়ি এরা হচ্ছে সবাই চা খাচ্ছে, আর আমি হচ্ছে এদিকে বসে চা খাচ্ছি আর ওদের সঙ্গে হচ্ছে গল্প করছি। তো সকালে সমস্ত কাজকর্ম চা খাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি, একটু হচ্ছে দোকানে যাব, দর্জির দোকানে। এই যে দেখো ওখানে ব্যাগ নিয়ে নিয়েছি, তো এর মধ্যে দেখো কাপড় আছে আর একটা ফলস পাড় আছে, যে দেখো। তো এই কাপড়টা হচ্ছে দিয়ে আসবো দোকানে, ফলস পাড়টা লাগাতে দেবো বলে। তো এই যে দেখো এদিকে হচ্ছে বেরিয়ে পড়েছি আমি আর আমার কাকা শ্বশুরের মেয়ে। তো দুজন মিলে যাচ্ছি দোকানে, আর একবারে হচ্ছে ওখান থেকে অঙ্গনারী সেন্টারে ঢুকবো। তো আমার মেয়ের জন্য আর আমার কাকা শ্বশুরের ছেলের জন্য হচ্ছে খাবার নিয়ে আসবো। তো আমার মেয়ে আর আমার কাকা শ্বশুরের ছেলে হচ্ছে 1 বছরের ছোট বড়, তো তার জন্য হচ্ছে একসঙ্গেই আমাদের খাবার আনা হয়। আর আমি হচ্ছে খাবার আনতে যাই না, প্রত্যেকদিন হচ্ছে কাকি শাশুড়ি খাবার এনে দেয়। তো আজ যেহেতু আমি যাচ্ছি, তার জন্য খাবারটা আজকে আমিই নিয়ে আসবো। তো বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে এখানে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে বেগুন ভাজা হচ্ছে, আর যেহেতু আমি একা খাবো, তো তার জন্য বেশি করে বেগুন ভাজছি না, মাত্র 2খানা বেগুন ভাজছি আমার একার মতন। আর এই যে দেখো এদিকে হচ্ছে রয়েছে পেঁয়াজ, টমেটো, আলু। তো এগুলো হচ্ছে একসঙ্গে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি বানাবো। তো এই যে দেখো এখানে হচ্ছে একখানা ডিম নিয়ে নিয়েছি। তো আমাকে হচ্ছে সেদ্ধ করে ডিমের ঝোল বা এমনি তরকারি আমি করলে খুব একটা খেতে ভালো লাগে না, ডিম ভেজে করলে হচ্ছে আমার বেশি ভালো লাগে। তো তার জন্য ডিম ভেজে ওই আলু দিয়ে হচ্ছে একটা তরকারি বানাবো আর বেগুন ভাজা। তো এই দিয়ে হচ্ছে দুপুরবেলা আজকে আমি খাওয়া দাওয়া করবো। ওইদিকে রান্নাঘরে হচ্ছে তরকারি আর একদিকে ভাত বসিয়ে দিয়ে এখন চলে আসলাম নিচের ঘরে। তো নিচের ঘরে হচ্ছে দেখো বিছানায় কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো হচ্ছে আমি এখন ভাঁজ করে করে এই আলনার মধ্যে রেখে দেবো। আর বিছানার চাদরটা হচ্ছে তুলে নেবো, তার কারণ হচ্ছে বিছানার চাদরটা আজকে একটু কেচে দেবো। আর এখানে আমার মাম্মামের জামাটাও পড়ে রয়েছে, তো সেদিন থেকে কাচবো বলে এখানে রেখে দিয়েছি, কিন্তু কাচা ধোয়াই আর করা হচ্ছিল না। তো আজকে হচ্ছে এই নিচের ঘরের বিছানার চাদর, তারপরে হচ্ছে বালিশের কভার আর কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে, সেগুলো হচ্ছে আজকে কাচবো। আর বাদবাকি যেই জিনিসপত্রগুলো রয়েছে জামা কাপড়, ওপরের বিছানার চাদর, তারপরে সোয়েটার, চাদর মানে গায়ে দেওয়ার চাদর আরে, সেগুলো হচ্ছে আমি কালকে কাচা ধোয়া করব। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়া কমপ্লিট করে এই যে দেখো এখানে হচ্ছে কয়েকটা আঙুর ছিল, তো তার থেকে হচ্ছে কিছুটা নিয়েছি, তো ওগুলো হচ্ছে এখন খাবো। তো এইদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা এনে এই যে দেখো এখানে ভাঁজ করে নিয়ে এইভাবেই রেখে দিয়েছি। আর বিছানার চাদরটা তো উল্টেই মিলে রেখেছি, তার কারণ হচ্ছে কাচতে নেই যেহেতু। তো আজ থেকে হচ্ছে কাচা ধোয়া স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে কিছু জামা কাপড় কাচা ধোয়া করেছি, আর কালকে হচ্ছে এই বিছানার চাদর, তারপরে ওই পাশ বালিশের ওয়ারটা রয়েছে ওইটা, তারপরে ওই যে ওখানে হচ্ছে ব্ল্যাঙ্কেটে চাপা পড়ে গেছে, ওখানে হচ্ছে একটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে, সেটা হচ্ছে আমি কাচা ধোয়া করে নেবো। আর কয়েকটা জামা কাপড় আছে, সোয়েটার আর এইসব রয়েছে, তো এগুলো হচ্ছে কালকে সব কাচা ধোয়া করবো। তো এখন হচ্ছে একটু শোবো। তো বন্ধুরা এই যে দেখো এখানে হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার রয়েছে, তো সব কিছু একদম ধরে নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো এই যে দেখো সবার প্রথমে এখানে রয়েছে হচ্ছে রুটি। তো এই যে দেখো এখানে হচ্ছে রুটি আছে,
আর এই যে এখানে হচ্ছে রয়েছে বেগুন। তো এই কাঁচিটার মধ্যে হচ্ছে লঙ্কা ভেজে তৈরি করেছিলাম, তো তার মধ্যেই হচ্ছে বেগুনটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন হচ্ছে সর্ষের তেল, নুন, তারপরে হচ্ছে ভাজা লঙ্কা, পেঁয়াজ কুচানো এইসব দিয়ে হচ্ছে মাখবো, তাহলে হচ্ছে রুটিটা খেতে ভালো লাগবে। আর এই যে এখানে দেখো একটা চুবড়ির মধ্যে রয়েছে হচ্ছে সর্ষের তেল, এখানে হচ্ছে কৌটোর মধ্যে রয়েছে লঙ্কা ভাজা, এখানে হচ্ছে দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা এখন হচ্ছে যেটা নতুন উঠছে জমি থেকে সেটা আর কি। আর এই যে এখানে রয়েছে হচ্ছে বোঁদে। তো এটা হচ্ছে শ্বশুরকে আনতে দিয়েছিলাম, তো এইমাত্র আসলো, কাকিমা হচ্ছে ফোন করেছিল, নিচে গিয়েছিলাম আনার জন্য। তো এই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার। আর এখানে হচ্ছে দেখো বঁটিটা নিয়ে এসে রেখে দিয়েছি, কেননা পেঁয়াজটা রাত্রিবেলা কাটতে হবে তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে এখন একটু বসলাম আসনটা বনে নেওয়ার জন্য। তো সন্ধ্যাবেলা হচ্ছে একটু চা খেলাম, চা খেয়ে হচ্ছে নিচের ঘর থেকে রাত্রিবেলাকার জন্য যে খাবার দাবারগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে ধরে নিয়ে চলে আসলাম ওপর ঘরে। এখন বসে বসে হচ্ছে একটু টিভি দেখছি আর আসন বুনছি। তো এখন যেহেতু মাম্মাম নেই তার জন্য হচ্ছে আসনটা একটু আগিয়ে রাখছি, কেননা মাম্মাম যখন থাকে তখন হচ্ছে আসন আমাকে ঠিকভাবে বুনতে দেয় না। কখনো ছুঁচের কাছে চলে আসে, কখনো হচ্ছে উল ধরে টানে, আবার কখনো হচ্ছে আসন ধরে টানে, তো তার জন্য ও থাকলে আমি করতেই পারি না। আর এখন যেহেতু মাম্মাম কয়েকদিনের জন্য মামা বাড়ি গেছে, বাড়িতে নেই, তো তার জন্য আসনটা বুনে হচ্ছে একটু আগিয়ে রাখছি। তো আসনগুলো বোনা হয়ে গেলে পাঠাবো হচ্ছে বাপের বাড়িতে, মাকে বলবো হচ্ছে পাড়গুলো বেঁধে দেওয়ার জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট।